জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য? অপশান ক 1 বছর, অপশান খ 2 বছর, অপশান গ 4 বছর, অপশান ঘ 5 বছর। কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে অপশান খ 2 বছর। অর্থাৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ 2 বছরের জন্য। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন? বলেন তো কোনটা হবে এখানকার অপশানগুলোর মধ্যে? অ্যান্সার হবে 9 বছর। অর্থাৎ আন্তর্জাতিক আদালতের একজন বিচারক 9 বছরের জন্য নির্বাচিত হন। ঠিক আছে। নাম্বার 3, 2022 সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনে সভাপতি নির্বাচিত হয়? অ্যান্সার বলেন তো কোনটা হবে? 3 নম্বর অ্যান্সার হবে হচ্ছে গ বাংলাদেশ। অর্থাৎ 2022 সালে বাংলাদেশ জাতিসংঘের শান্তি স্থাপনে কমিশনের সভাপতি নির্বাচিত হন। ঠিক আছে। নাম্বার 4, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এসডিজি জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি? বলেন তো কয়টি? অ্যান্সার হবে 17টি। অপশান গ হবে অ্যান্সার। নাম্বার 5, নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়? ক নম্বর অপশান হচ্ছে আসিয়ান আঞ্চলিক ফোরাম এআরএফ, খ নম্বর অপশান হচ্ছে আঞ্চলিক শ্রম সংস্থা আইএলও, গ নম্বর অপশান হচ্ছে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল আইএফএডি, ঘ নম্বর অপশান হচ্ছে খাদ্য কৃষি সংস্থা এফএও। কোনটা অ্যান্সার হবে বলেন? অ্যান্সার হবে হচ্ছে খ। ঠিক আছে। আঞ্চলিক শ্রম সংস্থা আইএলও। এটা দেখেন 43তম বিসিএসি পড়েছে। ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। নাম্বার 6, ইরাক ইরান যুদ্ধবিরতি তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত? বলেন তো। ইউএনআইএমওজি, নাকি ইউএনআইআইএমওজি, নাকি ইউএনজিওএমএপি, নাকি ইউএনআইসিইএফ, মেইনলি ইউনিসেফ। ওকে, কোনটা হবে বলেন? অ্যান্সার হবে হচ্ছে খ নম্বর অ্যান্সারটা। দেখেন ইউএনআইআইএমওজি, এটা হবে অ্যান্সার। ঠিক আছে। 7 নম্বর, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কত তারিখে পালিত হয়? বলেন তো কত তারিখে পালিত হয়? অ্যান্সার হবে হচ্ছে ক নম্বর 15ই সেপ্টেম্বর। অর্থাৎ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস 15 তারিখে পালিত হয়। বিশ্ব মানবাধিকার দিবস কবে বলেন? 8ই ডিসেম্বর, 10ই ডিসেম্বর, 11ই ডিসেম্বর, নাকি 13ই ডিসেম্বর? অ্যান্সার হবে 10ই ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে 10ই ডিসেম্বর। ডাব্লিউআইপিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বলেন। ডাব্লিউআইপিও এর সদর দপ্তর হচ্ছে, বলেন কোনটা হবে? আপনারা কমেন্ট করে জানান দেখি কোনটা হবে। আমি বলবো না এটা। বলেন। নিশ্চয়ই আপনারা বলে দিয়েছেন, কমেন্টে জানান। ওকে, এখন আমি বলছি উত্তরটা কি হবে। উত্তরটা হবে হচ্ছে খ রোম। ডাব্লিউআইপিও এর সদর দপ্তর হচ্ছে রোম। নাম্বার 10, জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? এটা হবে কি বলেন তো? এটা হবে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক হবে না, এমআইজিও হবে না, ডাব্লিউটিও হবে না। অ্যান্সার হবে হচ্ছে ইউএনসিটিএডি। ঠিক আছে। জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? ইউএনসিটিএডি। ওকে। জাতিসংঘের নামকরণ কে করেন বলেন? রুজভেল্ট, স্ট্যালিন, দ্য গল, নাকি চার্চিল? জাতিসংঘের নামকরণ করে হচ্ছে রুজভেল্ট। ঠিক আছে। নাম্বার 12, জাতিসংঘের কোন সংস্থা করোনা ভাইরাসকে প্যান্ডামিক ঘোষণা করেছে? বলেন তো কোন সংস্থা হবে? অ্যান্সার হবে হচ্ছে WHO, হু। ঠিক আছে। আজকে আমরা জাতিসংঘের 44তম বিসিএস থেকে 41তম বিসিএস পর্যন্ত এমসিকিউগুলো শিখলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা 40 থেকে 30 পর্যন্ত বিসিএস জাতিসংঘে কোন কোন টপিক থেকে আসছিল সেগুলো জানবো। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।